Hainhai Fashala Hasni Montrokra Professor Dr. Manik Shahani Yagromoi Mongia Kami Amsio Dalvidal Botolia Kare 2,130 family ni 6,480 Butar Shomka BJP Bodol Nibana Ashali Bodol Shlamani Pandawa Manjaka Haste BJP na Sofang Empirachi Bota Charji Hasetang Fang Bibin Debormano Kobe BJP ni Kubun Samarok Professor Dr. Manik Shahani, welcome. Professor Dr. Manik Shahani, welcome. Dr. Manik Shahani, welcome. Dr. Manik Shahani, welcome. Dr. Manik Shahani, welcome. Dr. Manik Shahani, Bharat Mata Ki Jai. Mukhyamantri Professor Dr. Manik Shahani Sangri Sari hoy sumbaram ya farnai jotto pal khai apa khoro nai de jotto pal khai দেয়ছা আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির আমাদের জনজাতির নেতৃত্ব তথা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় দাদা শ্রী বিপিন দেব বোমা মহোদয়কে রেশা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য সবাই মিলে করতালির মাধ্যমে রাজ্যের আমাদের জনপ্রিয় নেতৃত্ব প্রফেসর ডক্টর মানিক সাহাজি Fashala BJP ni kasalo ko kuthum pandak laija kha mongya kami hatiwo Ashani Pandawa Narway Okra Ngui Manjaka Hasni Mantri Okra Professor Dr. Manik Shaha Abhagino Manjaka BJP ni Hasda Sofang Raja Bota Sarji BJP ni Hasetang Fang Bibinda Burma Kasam MP Rebuti Tripura Krishnapur Mondal Asufang Dononjoy Das no Kobite Kubanathong Rok Abani Aglo no Klaija Kakasha Bodol Slaimani Panda Ashala Mongya Kami Amseni Tongnai Sonjib De Burmani Tuidul Mumbai 2,130 family ni 6,480 voters from Kha BCB Bodol Bana ya fare Bruno Lamjak Shogoin Harka Hasni Montre Okra Professor Dr. Manik Shano Khobui te Kubun Bodol ni Adong Rok Aba Ikino Pandawa Kok Sanani Thange Hasni Montre Okra Professor Dr. Manik Shah Shaka Bharat Hakotoni Montre Bokrok Kami Amsaini Tipra Shalo Koroni Hamkrani Kowan Shogo Education Health no Khobui Joto Shamong Batangya Gon Hari Tongo Henei দেবতাল বিদল কোগলাম শাখা হাসিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা যে জনজাতিদের উন্নয়নে আমাদের সরকার কি করছে আমরা চাই ভারতীয় জনতা পার্টি জনজাতির যে আর্থসামাজিক উন্নয়ন সেটা সার্বিক হোক সেইভাবে আমাদের সরকার আমরা চেষ্টা করছি আমি মনে আছে এডিসির ইলেকশনের সময় আমি বহু জায়গায় তখন আমি সভাপতি ছিলাম গত এডিসির ইলেকশনের সময় সেখানে বহু জায়গায় আমি গিয়ে দেখলাম ভারতীয় জনতা পার্টির যে আমাদের কার্যালয় আছে সেগুলো ওরা তছনছ করে দিয়েছিল সেখানে আমরা দেখলাম আমাদের যে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে ফটো সেটা মাটিতে পড়ে সেটা ভেঙে তোর যে গ্লাসটা সেটা আমরা কিন্তু তুলে সেটাকে যথাস্থানে রেখেছি এবং ওনারা বলছেন আমাদের রাজ পরিবারের যারা আছেন তাদেরকে আমরা সম্মান করি না আমরা 35 বছর রাজত্ব দেখেছি তার আগেও কংগ্রেসের 5 বছরের রাজত্ব দেখেছি কিন্তু আমরা কি দেখেছি কোনো দিন ওরা মহারাজাদের কোনো রকম সম্মান দেয়নি কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর আমরা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে ওনার যে আমাদের এয়ারপোর্ট সেই ওনার নামে আমার মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টে নামাঙ্কিত করেছেন শুধু তাই নয় ওনার এই যে পূর্ণবয়া মূর্তি আমাদের এই এয়ারপোর্টে সেটা প্রতিষ্ঠিত করেছে বন্ধুগণ আমার ঠিক বাড়ির সামনেই একটা আইল্যান্ড ছিল আপনারা সবাই জানেন যে কামানচৌনির পাশে সেখানেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনভাবে এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একটা মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করেছি শুধু তাই নয় এটা 0 পয়েন্ট অনেকে জানেন না হয়তো আমি নিজে দেখেছি এটা মাটির নিচে চলে গিয়েছে ছোটবেলার থেকে আমরা দেখেছি সেটাকে উঠিয়ে একটা সুন্দর পরিবেশ সেখানে আমরা সৃষ্টি করেছি বন্ধুগণ আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে
ওনাকে সম্মান জানানোর জন্য ওনার যে জন্মদিন 19শে আগস্ট আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি। আমরা 12টি যে অ্যাসপিরেশনাল ব্লক আমরা ডিক্লেয়ার করেছি। আমরা 12টি অ্যাসপিরেশনাল ব্লকে আমরা ডিক্লারেশন কেন দিয়েছি? যাতে সেখানে অন্যান্য ব্লকের জন্য যে আর্থিক যে বরাদ্দ রাখা হয়েছে তার থেকে যাতে আরো 10% বেশি বরাদ্দ রাখা যায়। সেই অ্যাসপিরেশনাল ব্লকগুলো জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে সেইভাবে উন্নতি করা হচ্ছে। গড়িয়া পূজার ছুটি আগে একদিন ছিল, আমাদের সরকার আসার পর জনজাতি যারা গড়িয়া পূজা করেন তারা যাতে আরো বেশিভাবে সেটাকে পালন করার জন্য আমরা 2 দিনের সেই পূজা ছুটির ঘোষণা করেছি। আমরা কিছুদিন আগে আমরা সংগ্রামার যে পূজা হয় সেখানে আমি নিজেও গিয়েছিলাম। সেখানে আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এই সংগ্রামা পূজার যে ছুটির দিন রেস্ট্রিক্টেড হলিডে সেটাও আমি ক্যাবিনেটের মাধ্যমে সেই ডিসিশন আমি দিয়েছি। আমাদের এখানে এতগুলো এখানে একলব্য যে মডেল যে রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো আছে 21টা জনজাতি এলাকায় আমাদের 21টা অলরেডি মানে সেখানে অর্থ বরাদ্দ হয়েছে। এর মধ্যে 12টা চালু হয়েছে, 6টা এর মধ্যে চালু হওয়ার মানে সেটা অবস্থায় আছে 6টা, আর বাকিগুলো সামনের বছর হয়ে যাবে সেগুলো সেইভাবে। তাছাড়াও আরও 15টা যাতে আরো নতুনভাবে করা যায় যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া যেহেতু ফুলফিল করে তার জন্য এবারও আমি যখন দিল্লিতে যাই তার জন্য আমি দাবি রেখেছি ওখানে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যিনি সর্বশ্রেষ্ঠ যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি আসার পর জনজাতিদের কিভাবে সম্মান দিতে হয় সেই সম্মান আমরা দেখেছি। উনি যখন আসেন আমাদের জনজাতি গোষ্ঠীর এক মহিলাকে রাষ্ট্রপতি পদে উনি বসিয়েছেন, আপনারা সবাই জানেন। আমাদের ত্রিপুরা রাজ্যের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের এই রাজ পরিবারের একজন বিশিষ্ট ব্যক্তি একদম ত্রিপুরার মতো জায়গার থেকে একটা মানে আমাদের এত বড় একটা রাজ্য তেলেঙ্গানার মতো রাজ্য সেখানে ওনাকে রাজ্যপাল হিসেবে সেখানে বসিয়েছেন ওখানে। শুধু তাই নয়, 2019 থেকে 2024 পর্যন্ত ত্রিপুরা রাজ্যে যেটা কোনোদিন হয়নি, আমাদের সরকার আসার পর 2019 থেকে 2024 পর্যন্ত 7 জন মানে এক নাগারে জনজাতি গোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিদের তাদেরকে পদ্মশ্রী উপাধি ভূষিত করা হয়েছে। বন্ধুগণ, পান্ডাও কক সানানি থাঙ্গই বিজেপি না হাসি টাংফাং বিপিন্দা বর্মাতে হাসদা সুফাং এমপি রাজীব ভট্টাচার্য শাখা এবং যারা আজকে বিশাল মাত্রায় প্রায় 6,000-এর উপর 6,480 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, আমি তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, গতকালকে উপজাতি ভিত্তিক সিভিল সোসাইটি এনজিওর নাম দিয়ে এই রাজ্যের বুকে একটা আন্দোলন তৈরি করেছে, একটা সর্বনাশা বন ডাক দেওয়া হয়েছে। রাজ্যের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা এই সিভিল সোসাইটির নাম করে এই রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার প্রয়াস করেছে। গতকালকে আমি দেখেছি যে মুঙ্গিয়া কামিতে এই অনুষ্ঠান যখন আজকে যখন অনুষ্ঠান হবে, আমার কার্যকর্তারা যখন ফ্ল্যাগ লাগাচ্ছে, মঞ্চ তৈরি করছে, এখানেও বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি বলবো যারা বাধা দিয়েছেন আজকের সভা দেখে নিন, বাধার বলে আরো বেশি মাত্রায় ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা জেগেছে। কোন ধরনের আন্দোলন এটা? কোন ধরনের আন্দোলন? আমরা মুখে বলবো থানসা থানসা, তিপ্রাসা তিপ্রাসা, আর ওই থানসা থানসা করে থানসাদের উপর আক্রমণ করে এই রাজ্যের থানসাদের বিপদে ফেলার চেষ্টা করব। এই কোন ধরনের রাজনীতি? এটা রাজনীতি নয়, আপনাদেরকে বোকা বানানোর প্রচেষ্টা করা হচ্ছে, আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। গত 2 দিন আগে টাকার জলা বিধানসভায়
এরকম বড় মাত্রায় একটা যোগদান সভা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম, আমাদের যিনি উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সেখানে উপস্থিত ছিল। সেখানেও বাধা দিয়েছে যাতে ওই সভা না হয়। অদ্ভুত বিষয়, পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি স্বয়ং বিপিন দেববর্মা, বিকাশ দেববর্মা আমরা হাসপাতালে ছুটে গেছি। কাদের আক্রমণ করেছে? একজন বয়স্ক মহিলা, প্রায় 70 বছরের মহিলা, এই মহিলাকে আক্রমণ করেছে। আমি যখন দেখতে গেছি, মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখতে গেছে, ওই মহিলা বলছে দা দিয়ে বিজেপির সভাতে যেতে পারবি না, তাই দা দিয়ে পায়ের মধ্যে কূপ দিয়েছে। ভদ্রমহিলা কান্না করছেন, বলে আমি মোদিজিকে ভালোবাসি, আমি বিজেপিকে ভালোবাসি, আমি বিজেপির মিটিং এ যাব, বিজেপির মিছিলে যাব, তুমি যতই আমাকে মারো আমি বিজেপির মিছিলে যাব। মানুষের আকুতি, মানুষের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর, ভারতীয় জনতা পার্টির উপর। তাই আজকে বেশি মাত্রায় এখানে উপস্থিত হয়েছে, তা প্রমাণ করেছে যে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই জনজাতিদের জন্য, কল্যাণের জন্য যে কাজ করছে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস হয়েছে। ভয় করবেন না, আমি বলছি আপনাদেরকে, ভয় করবেন না, তাদেরকে ভয় করবেন না। আমি জানি আবারও হয়তো আঘাত আনার চেষ্টা করছে। আমরা মুঙ্গিয়াকামিতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আমরা শপথ নিচ্ছি, যত মারবে আমরা আপনাদের পেছনে থাকব, আপনাদেরকে সহযোগিতা করব। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, আর দিল্লিতে সবচেয়ে বড় নেতা নরেন্দ্র মোদীজি আমাদের পেছনে রয়েছে। তাই আমাদের ভয় কিসের? আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা জাতি জনজাতি সকল অংশের মেলবন্ধনে করে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করব। 가장 따뜻한 국서 승조도는 사이마노 মিয়াসিনী ত্রিপুরা রাজ্য কাইসা একটা কালো দিন সামনে নাই, মানে অনেক বড় জায়গায় জায়গায় চেষ্টা খাইকা কাইসা ত্রিপুরা রাজ্য যে শান্তি শৃঙ্খলা ভঙ্গ খাই নাই বাহাই খাই বিশেষ সিপিএম সরকারতে হয়েছে কি ফিলি তুই মানো একটা চক্রান্ত চলিত হচ্ছে ত্রিপুরা রাজ্য মোদী মানিক শাহজির নেতৃত্বে যে সরকার ও সরকার জনকল্যাণমুখী সরকার বাহাই খাই নষ্ট খাই নাই, ডেভেলপমেন্ট স্তব্ধ খাই বাগাই একটা শ্রেণী শ্রেষ্ঠা খাইতো আমার বাগাই যারা লোকখানা যে সালেমাও শান্তিবাজারও যে মিয়ানি ঘটনা আবু খুবই নিন্দনীয় বিষয়। কাছে সিভিল সোসাইটির মুংরি হই নাই যেভাবে জাতিগত দাঙ্গা তৈরি খাই নেবে আবু ও জায়গায় একটা সিপিএম এর চক্রান্ত দङ কারণ চুপ সাইমানো বিশিং বিশিং সিপিএম চেষ্টা খাইতো বাহাইকাই ও ত্রিপুরার জন্য অশান্ত পরিবর্তন মানে অশান্তি ভাবে পরিবর্তন খাই নাই যে বিজেপি সরকার বাহাইকাই বর্তমান খাই মানে বাহাই একটা কালো মানে যেভাবে কালো দিন তুগুনের বাদি নাই সিপিএম কংগ্রেস বরাবর চেষ্টা খাইতো আপনার খাজার তাহলে ভোগচং সুং সাবধান মাং নাই সুং সতর্ক মাং নাই যারা সিনি সমাজ সিনি দফানি কক সাওই সিনি সোসাইটিনি কক সাওই সিনি ত্রিপুরা অরাই পরাই ফরানা মানে সুং ও জিনিসটা সতর্ক মাতং নাই কারণ বিজেপি সিমিসে সিনি বড় বাগৈ সামুন খাইতো আপনি অক্ষরা করেছেন সাইমানি দङ দিল্লিও যেভাবে সিনি বিজেপি ত্রিপুরা সম্মান দিবই তিনি রাষ্ট্রপতি পুরস্কার থেকে রময় প্রতিটা জায়গাও তিনি ট্রাইবাল মিনিস্টার দङ বস সাইমানকা তিনি কসাম এমপি দङ 5টা বছর এমপি দङ ভাইজান দিল্লিও বাহাইকাই তিনি ত্রিপুরা সরকারের মানতে সক্রিয় বাহাইকাই মোদিজি অমিত শাহজিতে মানিক শাহজির নেতৃত্বে বাহাইকাই তিনি বড়লতেব উন্নত দিকে প্ল্যান বানায় একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার সীমা ছিল বিজেপি লোকালিতে কোনো বিকল্প পার্টি করে তিনি ত্রিপুরা সরকারের ডেভেলপমেন্টে বাগৈ আমন বাগৈ ফাইনাল 2026 মানে 2026 এডিসিও সুং একক সরকার গঠন খাই নাই সুং 28 সালে সুং পাই নাই আর তিনি দল এই জায়গা পাবলিক করাই থামো প্রতিটা জায়গাও বিজেপি নো কি জায়গায় বড় বিভিন্ন ষড়যন্ত্র খাই দङ বিজেপি ও যেভাবে তুই বান কোয়াতি কোয়াকে ফাই দङ প্রতিটা পার্টি নি
সিপিএম কংগ্রেস ত্রিপুরা মতা প্রত্যেকটা পার্টি নি বড় তাবো বিজেপি নি বাড়ানো হইতো তেমন ভাবে কারণ অনেকটা পার্টি নয় এদেশেও সরকার চালিয়ে রেখা 25-30 বছর সিপিএম চালিয়ে রেখা আপনার আগে টিউজিএস আইএনপিটি গোবাং পার্টি চালিয়ে রেখা তাবো বর্তমান ত্রিপুরা মতা নাম চালিয়ে যা সরকার তামো খেলেকা 5 বছর নি রিপোর্ট নরক একবার শান্তি ও 5 বছর নরনি যে মত সীতাম খবো তিরিয়ামুরা মহারানী তেলিয়ামুরা ও 5 বছর ও জায়গানি যে জনপ্রতিনিধি বর্তমান ইএম তামো সামু খাইকা নরক আবার সিভিল সুন্নিতে কিছু শুনা না ও 5 বছর রিপোর্ট কার্ড ছাড়ে জনগণের ডেভেলপমেন্টের বাগে বছর রাং খরচ খাইজাখা আপনি প্রগ্রেসিভ তামো কারণ जों সাইমানো ডেভেলপমেন্টের মুংরে হই নাই খুমুল ওসুরো গুতালানি উপরে গুতালা 2 নাম্বারের উপরে 2 নাম্বারে রাং বাহাইকে চালাই মারাই মূর্তি সারাম সালামাই কোটি কোটি টাকা রাং ক্লাই দङ কোনো লামা করে কোনো স্কুল করে কোনো স্কুল ইনফ্রাস্ট্রাকচার করে কোনো হেলথ ইনফ্রাস্ট্রাকচার করে কোনো কিছু করে শুধু ডেভেলপমেন্টের মুংরে হই নাই এডিসি রাং ঠকাই সারানে 30% দেব অন্ধকার দিকে খিকাই না বাগাই নাই চেষ্টা খাইতম আমার বাগাই বড় কত সাও কত সাওই সিনি বরং বিভ্রান্ত কাজের বাগাই সিনি গোসামেন পিও দিন আম্বাসাও কাছে খুব নামনি কপ সাকা ও কোনাং বারবার রিপিট কাই খনাকা রাজ পরিবার ন যদি কেবল সম্মান দেখা হংকাই পার্টি প্রশাসন যদি কেবল সম্মান দেখা হংকাই একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার মোদি মানিক শাহ যিনি সরকার বরক সে যিনি রাজ পরিবার ন সম্মান দিতবু নরনক্ষলা দীর্ঘ 25 বছর সিপিএম এর রাজত্ব ত্রিপুরা রাজ্যনি বড় রাজ পরিবারনি কাহিনী তো বাদ দিদি রাজানি মুখ শুনে সে পগই থাকবাইকা সিসাজা করে চিনি বড় সময় রাজানি জন্মদিন তো দূরে কক্সি আপন বাগাই যে সব পার্টি তাবো সাত জাতি দফানি কক সাওই চিনি বড় ন অরাই পড়াই ফানাই দङ কোন সময় সিভিল সোসাইটি নি মংরই কোন সময় এনজিও নি মংরই অনেক রকম ভাবে বিভ্রান্ত খাই ঠকাই চালানো বাগাই ছোট ব্যক্তিগত স্বার্থনি বাগাই চিনি বড় ন কলুষিত খাইনা বাগাই নাই অন্ধকার তুলনা বাগাই নাই ডেভেলপমেন্ট বুথাগিনা বাগাই তাবো খাই বড় একটা চক্রান্ত চলাই দङ জমাওয়া ছুক নাই সিপিএম কংগ্রেস নি বিসিং তৈ নাই কোন একটা শ্রেণী জায়গায় গন্ডগোল খাইনার চেষ্টা খাইতম বাহাই গাই জাতি জনজাতির বিচমা 1980 সনের দাঙ্গা 2000 সনের দাঙ্গানো কাওয়াইসা রিপিট খাইতো না বাগাই নাই একটা শ্রেণী চেষ্টা খাইতম থানায় মিয়ানি সালনুখা ও একই কায়দা একই সিস্টেম একই ভাবে আন্দোলন বা রুট ব্লক নিমং রই স্ট্রাইক নিমং রই নিরীহ যারা গভর্নমেন্ট অন ডিউটি অফিসার ভিডিও থেকে রমই ইঞ্জিনিয়ার থেকে রমই বড় তো কোন পলিটিক্যাল পার্টি নি বড় গিয়া বড় তো কোন পার্টি নি লিখে যা বাহাই কে বড় অ্যাটাক খাইকা বাহাই কে বড় জানলেবা হামলা খাইকা আপনি যোগ্য জবাব মিয়া সিনি সিএম প্রেসিডেন্ট যতন রেখা যারা অমাত্রা তং নাই যারা সামুসিতা তং নাই নরক কেমু রেহাই মাংলা নরক জেসরি মুং নাই খানো এলাকা তং দে পাতাল বিছিনে বাগন নরন রমই করে নাই একজন সাজা নাই যারা মোদি মানিক শাহ জিনো চ্যালেঞ্জ নাই বরক ইতিহাস নি পাতানে হইতেছে কমাই মাথা নাই আর তিনি সাইকেলাই থাকো মিয়ানি সিমে অনেকজন বড় নে এতদিন কার ফেসবুক লাইভ পাই নাই কয়েকটা গরম ভাই সাইকিব্রু সিনে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার যখন দিল্লিতে পাই নাই এডিসিও সরকার বিজেপি না সুমা পরে সিনি বড়নে মাথা চক্র তেবুরি নাই সামান্য বড় মন্ত্রী সি থাংলিয়া 3-4 বার আইসুক দি বড় পাই নাই ফেসবুক লাইভ ককমা সাকা মিয়ে এত বড় ঘটনা হই থাকে এত বড় ইনসিডেন্ট হই থাকা তাবো সুজরা বিনি ফেসবুক কোন লাইভ করই অ পার্টি ন হইতে কোন স্টেটমেন্ট করই না অ সিভিল সোসাইটি হইতে কোন স্টেটমেন্ট তো কারণ বরং একটা চেষ্টা তো মানে কাইসা আন্দোলনে মৌরি হই নাই সিনি জাতিগত ন বাহাইকে নষ্ট খাই নাই অ ত্রিপুরা জোট এটা ডান্ডা খাই নাই সিপিএম না বাহাইকে সরকার ক্ষমতা তুইমে নাই আবার সিবনের চেষ্টা আমন বাগাই অর ম্যাক্সিমাম যারা আরে মাফানি সমান তং নাই আনি সাকসালাই তং নাই নরনা আনি কাইসা কয়মুং তং নাই রিকোয়েস্ট তং নাই ধরক এসব দালাল বাক পারনে হইতে সাবধান তংদি ত্রিপুরার জন্য চুল গাম খাইয়ার বাগাই চুল প্রতিটা জায়গাও আগামী দিনে সাম খাইতে নাই এবং 28 চুল বিজেপি সরকার তুবনাই আঙ কয়টা কক সাউইনো আনি কক কথা নাই আনি লগে তা পাল খাই নরক আনি স্লোগান নিনে আন সানাই 26 এডিসিও 26 এডিসিও কায় নরক বিজেপি হিনি ছাড়ে সাইজে বাবাই না মানে বাবাই না
ছাব্বিশশো এডিসিও বিজেপি 2600 এডিসিও বিজেপি 2600 এডিসিও বিজেপি 2600 এডিসিও বিজেপি भारत माता की জয় भारत माता की জয় बीजेपी জিন্দাবাদ बीजेपी জিন্দাবাদ नरेंद्र मोदी জিন্দাবাদ नरेंद्र मोदी জিন্দাবাদ प्रोफेसर डॉक्टर मानिक शाह জিন্দাবাদ प्रोफेसर डॉक्टर मानिक शाह জিন্দাবাদ चतुर खुलुमकार हामबाय Abahigina Ashalo, Joto Kebing Mungno Unklogo Kiklai, Haino Hai Hasini Montre Okra, Professor Dr. Manik Shahani Yakromi, Mongia Kami Amsir Dalbidal Bodolyakare, 2,130 family, 6,480 voters from Kabisibi Bodolibana. Mongia Kami Nishimi Shalsani Koktum Chini Korang.